দর্শক, চায়নার পাহাড়ি অঞ্চলে কিছু কিছু মানুষের কার্যকলাপ দেখাবো, তারা কিভাবে পাহাড় থেকে মধু সংগ্রহ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ব্যক্তিকে দেখুন, তিনি পাহাড়ের বেশ অনেকখানি চূড়াতে উঠে এভাবেই ঠিক মধু সংগ্রহ করতেছে। এতে আসলে তাদের জীবনের বেশ ভালোই ঝুঁকি থাকে, এরপরেও তারা অর্থের যোগান দিতে এ সমস্ত কাজগুলো করে থাকে। দেখতে বেশ সহজ মনে হলো, এটি কিন্তু আসলে কোনো সহজ কাজ নয়। কেননা একবার চিন্তা করে দেখুন, এত উঁচাতে এত রিস্কি নিয়ে তারা এভাবে মধু সংগ্রহ করেন। সাধারণত আমাদের দেশে মৌমাছিগুলো উঁচু স্থানে বাসা বাঁধে, কিন্তু তাদের দেশে একটু ব্যতিক্রমী। তাদের দেশে মৌমাছিগুলো বড় উঁচু পাহাড়ের ডালে ঠিক এভাবেই বাসা বাঁধে, কেননা ঝড় বৃষ্টি আসলে যেন এ সমস্ত বাসাগুলো ভেঙে না যায়, তার জন্য তারা একটু সতর্কতা অবলম্বন করে। কেননা এই মধুগুলো বেশ অথেন্টিক হয়, তাদের দেশে বেশ অর্থ দিয়ে কিনতে হয় এবং বিক্রিও করতে হয়, যার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন অর্থের যোগান দিতে। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। মৌয়াল্লা সরাসরি গাছ থেকে মধু সংগ্রহ করার পর সেখান থেকেই তারা প্যাকেজিং এর ব্যবস্থা করে এগুলো বাটায় করে বিক্রির জন্য পাঠিয়ে দেন আলাদাভাবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সাধারণত আমাদের দেশের মধুর তুলনায় তাদের দেশের মধুগুলো একটু ব্যতিক্রমী। দেখতেই পাচ্ছেন, আমাদের দেশের মতো এই সমস্ত মধু আবার তারাও চাষ করে থাকেন। দেখতেই পাচ্ছেন, এখানে বলা যেতে পারে চাষের যে মধুগুলো আছে সেগুলো তারা আর্টিফিশিয়াল ভাবে সংগ্রহ করে থাকে, কেননা বন জঙ্গল কিংবা বিভিন্ন রকমের ফুলের গাছের পাশ থেকে ঠিক এভাবেই তারা রানী মৌমাছিগুলো আলাদা করে এনে তাদের স্থানে ছেড়ে দেন এবং সেখান থেকে এভাবেই তৈরি হয় তাদের ব্যতিক্রমী মধু চাষ। কিন্তু চায়নার গুয়াংজুর কিছু এলাকা ভিত্তিক ছোট ছোট স্থানে মৌমাছি যদি গাছে বাসা বাঁধে, সেই সমস্ত গাছগুলিতে উঠানোর জন্য তারা আলাদাভাবে মৌয়াল ভাড়া করে আনেন। কেননা তাদের দেশে গাছগুলি এত উঁচা এবং লম্বা হয়ে থাকেন, সে সমস্ত গাছে পারদর্শী দক্ষ কিংবা লোক ছাড়া কেউ সহজে উঠতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত উঁচু স্থানে তারা কত রিস্কি নিয়ে উঠে থাকেন। সাধারণত তাদের দেশে যে সমস্ত মৌয়ালগুলি আছে তারা অর্থের জন্য এ সমস্ত গাছে উঠে না। তাদের সাথে ডিল করা হয় এমন ভাবে যে মধু সংগ্রহ করার পর যে সমস্ত মধুগুলো তারা পাবে তার থেকে অর্ধেক নিবে মালিক পক্ষ আর অর্ধেক নিবে মৌয়ালরা। বেশ ভালোই লেগেছে আমার কাছে।